কারুকার্য ভালো ভালো বাড়িতে ফিরলে আমি বাঁচি। মুখের দিকে তাকানো যায় না। দইটাই বা কেমন আছে কে জানে। ওরা নিশ্চয়ই খুব ভালো আছে মা। আমার শুধু নীলের কথা মনে হয়। ও এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই না? সময় বহিয়া যায় নদীর স্রোতের প্রায়, আর সেই স্রোতের সঙ্গে সঙ্গে বয়সটাও বয়ে যায়। পরে বয়স কি আর থেমে থাকে রে, এসে নিজের খেয়ালে বয়ে চলে। ধর এখন যদি নীলকে দেখি তাহলে সব আগে আমি এটাই ভাববো, ওই বাবা, যে নীল এত বড় হয়ে গেল কি করে। মনে আছে মা, নীল তোমার হাতের নাড়ু খেতে খুব ভালোবাসতো। আরে কে? আরে কি হলো? হাতটা ছাড়ো। কে? মা, মা দেখো না কে। কি করছো তুমি? হ্যাঁ, আরে আশ্চর্য। ছাড়ো। আরে তো বহু মুশকিলে পড়া গেল। কি আশ্চর্য, ছাড়ো। বাড়ির লোকগুলো কি করছে? হাত ছাড়ো। মা দেখেছো? আরে এই তো কোনো কথা শুনলে তুমি হাত ছাড়বে কিনা? আরে তো বহু মুশকিলে পড়া গেল। আরে এই সুজন, এই সূর্য, আরে শিগগিরই আয়, জায়গাটা ছেড়ে কি সব অসভ্যতা করছে। এই দেখো বাড়ির মধ্যে থেকে কি সব কান্না করছে। আর দাঁড়িয়ে আছে, মাকে ছাড়ে না কে? দেখো দেখিনি। তুমি কে? ওকে চিনতে পারছেন না বউটান? ওমা, আপনি? খবর না দিয়ে আসার জন্য দুঃখিত। আমার এই ভয়টা ছিল যে এতদিন পরে আপনারা হয়তো আমার দাদু ভাইকে চিনতে পারবেন না। হ্যাঁ, রুদ্র আর দোয়েলের একমাত্র সন্তান ইন্দ্রনীল অধিকারী। আমি ভাবতে পারছি না, বিশ্বাস করুন। আমরা না একেবারে এক্ষুনি ওকে নিয়ে কথা বলছিল। কি কাণ্ড, ও চলে এলো। টেলিপ্যাথি যে এরকম হয় আমার জানা ছিল না। তুই আগের মতোই দুষ্টু আছিস, কত বড় হয়ে গেছিস। বড় মানে ভাই বোনদের মধ্যে ওই তো সবচাইতে বড়। আজকে আমাদের পুজোর দিনে সবচেয়ে বড় পাওনা যে আপনারা এসেছেন আমাদের বাড়িতে। এটাকে শুধু আশা বলো না মনে তো, বরং আগমন বলতে পারো। দাদা, আমার দোয়েল আর রুদ্র এলো না। এলো না মানে আসতে পারলো না ওরা।
বলছিলাম এ বাবা সরি, আমি এক্ষুনি জল আনছি, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। ঠিক আছে, আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। অগ্নি এড়িয়ে যাচ্ছে আমায়, আমারই তো দোষ। আমি তো বারবার ফিরিয়ে দিয়েছি অগ্নিকে। অগ্নি তো হাত বাড়িয়েছিল, ভুল করেছি আমি। আর ভুলের মাসুল তো আমাকে গুনতেই হবে। আয়ুষীকে বুঝতে পেরেছে আমি ওকে এড়িয়ে যাচ্ছি। সরি আয়ুষী, আমার মনের ভিতর যে কি কি চলছে তোমাকে কি করে বোঝাবো। একটা সত্যিকে চাপা দেওয়ার জন্য এই মিথ্যে অভিনয় করে যেতে হচ্ছে দিনের পর দিন। তোমার বাবার এই অবস্থার জন্য দায়ী আমি আয়ুষী, শুধু আমি। কিন্তু তোমাকে সাহস করে বলতে পারছি না কেন। আমি তোমাকে হারাতে চাই না আয়ুষী, হারাতে চাই না। কেন জানি না আয়ুষী, এই লুকোচুরি খেলায় আমি তোমার থেকে অনেক অনেক দূরে সরে যাচ্ছি, অনেক দূরে। আলপনার বাটিটা এখানে রেখে চলে গেছে। আরে কারোর পা লেগে তো পড়ে যাবে। ওফ, এদের নিয়ে না। আরে আয়ুষী কোথায় রে? অগ্নি জানি না তো। এই অগ্নি, হ্যাঁ। কি হয়েছে বাবা? খিদে পেয়েছে? কিছু খাবি? বলছি খিদে পেয়েছে, কিছু খাবি? না কাকিমা, খেতে পাইনি তো। আজকালকার ছেলে মেয়ে। কাকিমণি, তুমি কি কেরোসিনের গন্ধ পাচ্ছ? কেরোসিনের গন্ধ? হ্যাঁ রে, তাই তো। হ্যাঁ, পাচ্ছি তো। কেরোসিন তেল নেই? এত কেরোসিন তেলের গন্ধ আসছে কোথা থেকে? ভোলা, এই ভোলা, হ্যাঁ রে, এত কেরোসিন তেলের গন্ধ আসছে কোথা থেকে? এই এনে কেরোসিন তেলের গন্ধ করতে গাইবো। ওমা, তুই পাচ্ছিস না? আমি তো কি পাচ্ছি? এই শোক শোক দেখ তো। ছোট মা, তাই তো কোথায় আইতেছে কেরোসিন তেলের গন্ধ? তা আমি দেখতেছি, তুমি তার আমি দেখতেছি। হ্যাঁ, আরে দেখ দেখ। ও বাবা, কি উঠবো ঝামেলা। আরে আরে জিজু, কি করছো? কিছু খুঁজছো? হ্যাঁ, কেরোসিন তেলের গন্ধ সারা ঘর ছেয়ে গেছে। আরে আমরা খুঁজেই পাচ্ছি না। কোথায়? আমি তো পাচ্ছি না কিছু। সে কি? আমরা সবাই গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? ভোলা, হ্যাঁ রে ভোলা, এই ভালো করে খুঁজে দেখ। পুজোর বাড়ি যদি একটা অঘটন হয়ে যায়, আগুন টাগুন ধরে যায়, এই তুই যা 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 যা। আন্টি, ভোলাদা সেই সকালবেলা কেরোসিন তেল টেনে রাখলো না? তোমার সামনেই তো রাখলো, দেখো আবার ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ রে ভোলা, এই তুই কেরোসিন তেল এনে রেখেছিলি না ওখানে? যা যা দেখ দেখ দেখ। হ্যাঁ রে অগ্নি, আমাদেরও গিয়ে দেখা উচিত। চ চ চ চ। ও গড, কেন বলতে গেলাম? ভোলা তো দেখছি ঠাকুর ঘরের দিকেই যাচ্ছে। এই মাস্টার প্ল্যানটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে তো। ছোট মা, ও ছোট মা, এই যে পাইছি গো ডিব্বাটা। ছোট মা, ছোট মা, ছোট মা, এই যে পাইছি। ও বাবা, এই সাংঘাতিক জিনিসটা ভালো করে সাবধানে রাখ। পুজোর বাড়ি, যা যা ঠিক করে রাখ, গিয়ে যা। ঠিক মতো রাখতেছি।
জানিস তো অগ্নি, পুজোটা এখন মানে মানে শুরু হলে আমি বাঁচি। হবে হবে, সব কিছু এবার ভালো মতো হবে। জহুশেঠ নামে ছিল এক মহাজন, দিল্লি নগরেতে ছিল তাহার ভবন। পত্নী তার পদ্মাবতী নামেতে প্রকাশ, অতি নিষ্ঠাবতী সতী শতমুখে হাস। পুত্র তার জগৎ শেঠ বিদ্যায় ধীমান। माधव माधवति माधवाति चरन्ति साधनति माधवति माधवरीति सर्वकर्षि सर्वमङ्गला गौरिन्दं माधवति। এখানেতে পদ্মাবতী জগতের মাতা, লক্ষ্মীর পদেতে হয়ে ভক্তি অনুরাতা। পদ্মাবতী কহে যদি দিলে দর্শন, তবে এক সত্য দেবী করহ পালন। যাবৎ না আসিয়া আমি ফিরিয়া ভবনে, তাবৎ থাকুহ তুমি মোর এই স্থানে। তথাস্তু বলিয়া মাতা দিল তাহে সায়, বিদায় লইয়া পদ্মা ডুবিল গঙ্গায়। জগৎ শেঠের তুল্য কেবা ধনবান, যার গৃহে লক্ষ্মী দেবী সদা বিদ্যমান। আয়ুষী, এটা সবাইকে একটু ঘুরিয়ে দাও না। নিজু, ও আচ্ছা। এটা আমার না, ঠাকুরের ব্যাপার, না করতে নেই। আর কত কি করবে তুমি? ওয়েট করো, ঠিক বুঝতে পারবে।
আয়ুষকে একবার দেখো, একেবারে সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা। আমরা তো আয়ুষকেই ঠাকুরের আসলে বসে পুজো করতে পারতাম। চুপ করতে বাবা, দেখো দাদা কি সুন্দর লাগছে, দেখো।